হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2023 নতুন সিলেবাসের বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে মাইনর এবং মেজরের ফার্স্ট সেমিস্টারের সাজেশান হিসাবে বেশ কয়েকটি 2 নম্বর মানের প্রশ্নোত্তর আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা আজকের প্রশ্নোত্তর পর্বে আসি। বিএ ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশান 2024 মেজর এবং মাইনর অল ইউনিভার্সিটির জন্য। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, পলিটিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? ওই শব্দটির অর্থ কী? গ্রিক শব্দ পোলিস থেকে ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স এসেছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে ওই শব্দটির অর্থ কী? এই পোলিস এই গ্রিক শব্দটির দ্বারা নগরকে বোঝানো হতো। এবার 2 নম্বর প্রশ্ন, রাজনীতি অর্থাৎ পলিটিক্স শব্দটি প্রধানত কী অর্থে ব্যবহৃত হয়? রাজনীতি অর্থাৎ পলিটিক্স শব্দটি প্রধানত প্রাত্যহিক রাজনীতি ও রাজনৈতিক ক্রিয়াকলাপের প্রবাহকেই বোঝায়। নেক্সট 3 নম্বর, আধুনিক রাজনীতি কী? নতুন যুগের নতুন রাজনীতি, পরিবর্তনশীল জগতের গতি প্রকৃতি, রাজনীতির সমস্যাকেই আধুনিক রাজনীতি প্রতিফলিত করে। এবার নেক্সট 4 নম্বর, আধুনিক রাজনীতির প্রধান আলোচ্য বিষয়টি কী? ক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গে জড়িত মানবগোষ্ঠীর দ্বন্দ্বকে কেন্দ্র করে যে কোনো কর্মই আধুনিক রাজনীতির আলোচ্য বিষয়। নেক্সট, হিউম্যান নেচার পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটির বিষয়বস্তু উল্লেখ করো। তাহলে দেখো, হিউম্যান নেচার পলিটিক্স গ্রন্থটি গ্রাহাম ওয়েলেমের লেখা। আর এই গ্রন্থটির বিষয়বস্তু উল্লেখ করো। দ্বিতীয় অংশ হচ্ছে এই গ্রন্থটির বিষয়বস্তু উল্লেখ করো। এই গ্রন্থটির বিষয়বস্তু রাজনীতি ও মনস্তত্ত্বের মধ্যে সম্পর্ক। নেক্সট, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির বিষয়বস্তু কী? তাহলে দেখো, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক আর্থার বেন্টলি। আর এই গ্রন্থটির বিষয়বস্তু কী? এই গ্রন্থটির বিষয়বস্তু রাজনীতিতে গোষ্ঠীর ভূমিকা প্রচার করে রাজনীতি ও সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত করা। নেক্সট, অ্যালান বল রচিত বিষয়বস্তু সহ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। অ্যালান বল রচিত একটি গ্রন্থ হল মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। এই গ্রন্থটিতে অ্যালান বল আধুনিক রাজনীতির পরিচয় ও সমস্যা সম্পর্কে এক আকর্ষণীয় আলোচনার অবতারণা করেছেন। নেক্সট 8 নম্বর, পিএইচ প্যাটিজ রাজনৈতিক তত্ত্বের কয়টি উপাদানের কথা বলেছেন? পিএইচ প্যাটিজ রাজনৈতিক তত্ত্বের 3টি উপাদানের কথা বলেছেন, যথা দার্শনিক উপাদান, সমাজতান্ত্রিক উপাদান ও মতাদর্শগত উপাদান। নেক্সট 9 নম্বর, কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাজনৈতিক তত্ত্বের মর্যাদা হ্রাসের কথা বলেন?
তাহলে দেখো, দ্য ডিক্লাইন অফ মডার্ন পলিটিক্যাল থিওরি নামে একটি প্রবন্ধে ডেভিড ইস্টন প্রথম রাজনৈতিক তত্ত্বের মর্যাদা হ্রাসের কথা বলেন। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। নেক্সট 10 নম্বর দেখো, অ্যালান বলের মতে রাজনীতি কী? অধ্যাপক অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট নামক গ্রন্থে রাজনীতি সম্পর্কে এই অভিমত পোষণ করেছেন যে রাজনীতি হলো একটি ক্রিয়া, কোনো নৈতিক নির্দেশ নয়। এটি হলো একটি সার্বিক ক্রিয়া, অর্থাৎ সার্বিক রাজনৈতিক ক্রিয়া বা রাজনৈতিক কার্যকলাপই হলো রাজনীতি। নেক্সট 11 নম্বর, রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? রাষ্ট্রচিন্তাবিদরা রাষ্ট্র, সরকার, আইন প্রভৃতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ, বর্ণনা, বিশ্লেষণ যে সাহিত্যে লিপিবদ্ধ করেছেন তাকেই বলে রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব। নেক্সট 12 নম্বর, রাজনৈতিক তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজ উল্লেখ করো। রাজনৈতিক তত্ত্বের দুটি ভূমিকা বা কাজ হল প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক উপাদানসমূহকে চিহ্নিত করা এবং তাদের পারস্পরিক সম্পর্ক উপলব্ধি করা। আর 2 নম্বর ভূমিকা হচ্ছে গবেষণার তুলনামূলক আলোচনার পথ প্রশস্ত করা এবং নতুন গবেষণার দ্বার উন্মুক্ত করা। এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো? অভিজ্ঞতাবাদী রাজনৈতিক তত্ত্ব হল নীতিমানবাচক তত্ত্বের বিকল্প এমন এক তত্ত্ব যা অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে সংগৃহীত তথ্য ও উপাত্তের উপর নির্ভরশীল, অর্থাৎ বাস্তব জীবনের তথ্যই হলো যে তত্ত্বের মূল উপাদান, সেই তত্ত্ব হলো অভিজ্ঞতাবাদী তত্ত্ব। এবার 14 নম্বর দেখো, রাজনৈতিক তত্ত্বের অর্থ কী? মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কে সূত্রবদ্ধ আলোচনাকে রাজনৈতিক তত্ত্ব বলে। রাজনৈতিক তত্ত্ব মানুষের রাজনৈতিক জীবন ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক অনুসন্ধান করে এবং ব্যাখ্যা করে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, ডেভিড ইস্টন রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থাকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাজনৈতিক ব্যবস্থা হলো কোনো সমাজের সেই সব ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যবস্থা যার মাধ্যমে মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত ও প্রযুক্ত হয়। ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে কাঠামো হিসাবে না দেখে একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন। এবার 16 নম্বর প্রশ্ন দেখো, রাজনৈতিক আনুগত্য কী? সমাজ ও রাষ্ট্র ভিন্ন। সমাজ মানুষের স্বাভাবিক প্রকৃতির প্রকাশ, কিন্তু রাষ্ট্র নয়। রাষ্ট্রের প্রকৃতিতে আছে নিয়ন্ত্রণ ও বল প্রয়োগ। এই নিয়ন্ত্রণকে মেনে নেওয়ার নামই রাজনৈতিক আনুগত্য। এক কথায় রাষ্ট্রের রাজনৈতিক ক্রিয়াকলাপের প্রতি আনুগত্য প্রদর্শনকেই রাজনৈতিক আনুগত্য বলে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের লেখককে? তাঁর নাম রাষ্ট্রবিজ্ঞানের কোন দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত? দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন। আর দ্বিতীয় অংশটা হচ্ছে, তার নাম রাষ্ট্রবিজ্ঞানের কোন দৃষ্টিভঙ্গির সঙ্গে যুক্ত? তার নাম অর্থাৎ ডেভিড ইস্টনের নাম। ডেভিড ইস্টনের নাম রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত।
এবার পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। এই উক্তিটি কার? রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, এই উক্তিটি করেন ডেভিড স্টোন। এবার নেক্সট প্রশ্ন দেখি, রাষ্ট্রদর্শন বলতে কি বোঝায়? রাষ্ট্রদর্শনের আলোচনায় নীতি ও আদর্শমূলক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়। কি হয় এবং কি হওয়া উচিত এই প্রশ্ন, অর্থাৎ রাষ্ট্রের দার্শনিক তাৎপর্যের বিশ্লেষণই হলো রাষ্ট্রদর্শনের মূল উদ্দেশ্য। এবার নেক্সট 20 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীদের মতানুসারে রাজনীতি বলতে কি বোঝায়? মার্ক্সবাদীদের মতানুসারে অর্থনীতি হল সমাজের ভিত্তি বা বুনিয়াদ এবং রাজনীতি তারই উপর গড়ে ওঠে, অর্থাৎ রাজনীতি হলো সমাজের ভিত্তির উপর দণ্ডায়মান পরিকাঠামোর একটি উপাদান। তাহলে স্টুডেন্টস, এই যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রতিটা প্রশ্নই তোমাদের কাজে লেগে যাবে, অতএব তোমরা খুব ভালো করে তৈরি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।